পূর্ববর্তী নবীগণের বিধানকে যাহারা অসম্পূর্ণ বিধান বলিয়া মনে করেন, তাহারা বিরাট একটা ভুল করিয়া ধর্মজগতে সাম্প্রদায়িকতার বিদ্বেষ সৃষ্টি করিয়া থাকেন। রসুল বংশীয় ইমামদের প্রকাশিত তফসির জগৎ হইতে মুছিয়া ফেলিবার জন্য যে সকল পাল্টা ব্যবস্থা রাজশক্তি কর্তৃক গৃহীত হইয়াছিল, বর্তমান জগতে উহাই বিদ্যমান রহিয়াছে। যে কোনো ব্যক্তির জন্য কোরআন বুঝার উৎকৃষ্ট পদ্ধতি হইল কোরআন না পড়িয়া আত্মিক সাধনার সাহায্যে বুঝিয়া লওয়া। যেমন বুঝিয়া থাকেন সত্যের সাধকগণ। সাধনার বিশেষ পর্যায়ে যেমন কদর রাত্রিতে সাধকের উপর কোরআন জ্ঞান নাজেল হইয়া থাকে। কোরআন একটি স্বয়ংসম্পূর্ণ গ্রন্থ। ইহার ব্যাখ্যা ইহাতেই রহিয়াছে। কোরআন বলিতেছেন, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহারুন, অর্থাৎ পবিত্রগণ ব্যতীত ইহা কেহই স্পর্শ করে না বা করিতে পারে না। কোরআন গ্রহণ করিলে প্রচলিত হাদিস গ্রহণ করা যায় না। প্রচলিত হাদিস সত্য বলিয়া গ্রহণ করিলে কোরআন গ্রহণ করা যায় না। কোরআন একটি স্বয়ংসম্পূর্ণ গ্রন্থ। ইহার ব্যাখ্যা ইহাতেই রহিয়াছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন বুঝার পদ্ধতি। ১. সত্য সন্ধানী মন থাকিতে হইবে। যাহার মধ্যে সত্য সন্ধানী মন নাই, সে কখনো কোরআনুল হাকিম বুঝিবে না। ২. জানিবার জন্য চিত্তের ব্যাকুলতা এবং দৃঢ় প্রতিজ্ঞ ভাব থাকিতে হইবে। ৩. লেখকের বক্তব্যের উপর অকৃত্রিম ও সমর্পণ প্রয়োজন। বক্তব্যের গভীরে পৌঁছাইতে হইলে পাঠকের মন মস্তিষ্কে আজ পর্যন্ত যাহা জমা হইয়া আছে সেইগুলিকে অস্বীকার ও হীন মনে করিতে হইবে। ইহার কারণ আমরা বহু শতাব্দী যাবৎ কোরআন বিষয়ে যেরূপ ভাবার্থ গ্রহণ করিয়া আসিতেছি, তাহা গোত্রীয় বিদ্বেষ দ্বারা রচিত এবং শক্তি বলে বহু শতাব্দী যাবৎ সমাজে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। পাঠান্তেই কেবল সমালোচনা করা ন্যায়সঙ্গত হইবে। ৪. কোরআন একটি স্বয়ংসম্পূর্ণ গ্রন্থ। ইহার ব্যাখ্যা ইহাতেই রহিয়াছে। কোথাও কথার সংক্ষেপ, কোথাও সেই সংক্ষিপ্ত কথার বিস্তার রহিয়াছে। মুমিনের জীবনের সকল কর্মকাণ্ড কোরআনেরই জীবন্ত অভিব্যক্তি। ৫. কোরআন গ্রহণ করিলে প্রচলিত হাদিস গ্রহণ করা যায় না এবং প্রচলিত হাদিস সত্য বলিয়া গ্রহণ করিলে কোরআন গ্রহণ করা যায় না। ৬. পবিত্রতার উপর দাঁড়াইতে হইবে, অর্থাৎ তাহাকে জাকাতি বা আত্মত্যাগী হইতে হইবে। কোরআন বলিতেছেন, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহারুন, অর্থাৎ পবিত্রগণ ব্যতীত ইহা কেহই স্পর্শ করে না বা করিতে পারে না। পবিত্রতা অর্থ মনের গোলযোগ শূন্যতা।
আমিত্বের উৎসর্গ তথা জাকাতের সাহায্যেই কেবল মনের পবিত্রতা সম্ভবপর হইয়া থাকে। ৭ মৌলিকভাবে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আলে মুহাম্মদের উপর আত্মসমর্পণ থাকিতে হইবে। দ্রষ্টব্য: আলে মুহাম্মদ সর্বযুগেই সশরীরে বিদ্যমান থাকেন। উক্ত ৭টি বিষয়ের উপরে যাহার আনুগত্য থাকিবে না, তিনি এই বই পাঠের যোগ্য নন বলিয়া বিবেচিত। তাই তাকে অনুরোধ করা যাইতেছে যেন তিনি ইহা না পড়েন। কারণ গোলযোগপূর্ণ চিত্ত নিয়া এই বই পাঠ করিলে তাহা দ্বারা গোলযোগ সৃষ্টি হইতে পারে। সত্যকে আলিঙ্গন করা সম্ভব হইতে পারে না। ৮ কোরআনে যে শব্দের যে অর্থ, তাহার যথার্থতা সর্বত্র রক্ষা করতে হইবে। বাক্যের মৌলিক দর্শন না বুঝিবার কারণে অনুবাদকগণ কোনো কোনো শব্দের যথার্থ অর্থ হইতে সরিয়া গিয়া নিজেদের মধ্যে পূর্ব ধারণা অনুসারে উহার শব্দার্থ গ্রহণ করেন। ফলত উহার মৌলিক ভাবার্থ বদলাইয়া যায়। ইহা একটি মারাত্মক গোলযোগ। শব্দার্থকে স্থান বিশেষ ইচ্ছামতো বদলাইয়া লওয়া যাইবে না। বিপরীতমুখী কথা বা আত্মবিরোধী কথা সমগ্র কোরআনের কোথাও আছে বলিয়া বিশ্বাস করা চলিবে না। সমগ্র কোরআনে একই মহাসত্যের অখণ্ড একক প্রকাশ। সুতরাং সেখানে বিখণ্ডিতভাবে অস্তিত্ব অবান্তর ও অসম্ভব। এজন্য পূর্ব ধারণা ত্যাগ করিয়া নিরপেক্ষ এবং স্বচ্ছ মনে অগ্রসর হইতে হইবে। যে কোনো ব্যক্তির জন্য কোরআন বুঝার উৎকৃষ্ট পদ্ধতি হইল কোরআন না পড়িয়া আত্মিক সাধনার সাহায্যে বুঝিয়া লওয়া, যেমন বুঝিয়া থাকেন সত্যের সাধকগণ। সাধনার বিশেষ পর্যায়ে যেমন কদর রাত্রিতে সাধকের উপর কোরআন জ্ঞান নাজেল হইয়া থাকে। অনুবাদ ও ব্যাখ্যা বিষয়ে মন্তব্য: কোরআনের কথা কোথায় কী রূপে প্রকাশিত ছিল তাহা জানিয়া লওয়া যেহেতু দুরূহ ব্যাপার, সেহেতু কোরআনের কথা যেখানে যেভাবে আছে আমরা তাহার অনুবাদ ও ব্যাখ্যা সেভাবেই প্রকাশ করিলাম। বর্তমান আরবি ভাষার আবিধানিক অর্থ গ্রহণ করিলে কোরআনের সঠিক অর্থ পাওয়া যাইবে না, অথচ কোরআনের বিশেষ বিশেষ শব্দগুলির যেরূপ মিথ্যা অর্থ অভিধানে রহিয়াছে তাহা এড়াইয়া সঠিক অর্থ নির্ণয় করিতে চাহিলে মধ্যযুগীয় তফসির সমূহের সাহায্য লইতে বাধ্য হইতে হয়। যদিও মধ্যযুগীয় সকল অনুবাদ ও তফসির মুহাম্মদী পার্টির বিরোধী দলীয় রচনা, এইগুলিতে মিথ্যার উপর পাণ্ডিত্যের বিস্তার আছে, কিন্তু সত্য সন্ধানের প্রচেষ্টা নাই। রসুল বংশীয় ইমামদের প্রকাশিত তফসির জগৎ হইতে মুছিয়া ফেলিবার জন্য যে সকল পাল্টা ব্যবস্থা রাজশক্তি কর্তৃক গৃহীত হইয়াছিল, বর্তমান জগতে উহাই
বিদ্যমান রহিয়াছে। কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে হাদিস কোনো ক্রমেই গ্রহণযোগ্য নহে, বরং সঠিক হাদিস নির্ণয় করিতে হইলে তাহা কোরআনের আলোকেই নির্ণয় করিতে হইবে। রাজশক্তি তাহাদের রচিত মিথ্যা ব্যাখ্যার দলিল স্বরূপ রসুলের নামে যে সকল মিথ্যা হাদিস রচনা করিয়াছেন, তাহা দ্বারা কোরআনের সঠিক অর্থ নির্ণয় করা যাইতেই পারে না। অথচ এইরূপটি চলিয়া আসিতেছে। সুতরাং এইরূপ তথাকথিত হাদিসভিত্তিক তফসির মোটেই গ্রহণযোগ্য নহে। উল্লেখিত অবস্থার প্রেক্ষিতে কোরআনের সঠিক ব্যাখ্যার প্রকাশ একমাত্র আত্মদর্শী প্রজ্ঞাময় মহাপুরুষের দ্বারাই সম্ভব। ধ্যান সাধনা তথা সালাতের গভীরতম অবস্থাকে সালাতুল উস্তা বলে। মুসল্লি সালাতুল উস্তায় থাকিয়া জীবন দর্শনের যাহাই প্রকাশ করেন, তাহাই তাহার আপন ভাষায় কোরআন। এইরূপ প্রজ্ঞাময় সাধক ব্যক্তি মুহাম্মদিয়া কোরআনের ব্যাখ্যা প্রকাশে সক্ষম। এক বচনে হোক বা বহু বচনে হোক, আল্লাহ শব্দটির সর্বনামের উপর মত দেওয়ার প্রয়োজনে উহা অবশ্যই ছোট মত হইবে, কখনো উহা দীর্ঘমত হইবে না। একই কারণে কোনো ব্যক্তির নামের উপর মত চিহ্ন থাকিলে তাহাও অবশ্য ছোট মত হইতে হইবে। কিন্তু যেখানে আইন, সিন এবং কাপ অক্ষরের উপর দীর্ঘ মত রহিয়াছে, যেমন কোরআনে ইসরাইল নামের উপর রহিয়াছে দীর্ঘমত। 43 নং সূরা 59 নং দ্রষ্টব্য। সেখানে ইহা এইরূপ কেন? ইহার একটি বিশেষ হাকিকত আছে। উচ্চতম আদর্শ জীবন প্রতিষ্ঠা করার জন্য ইহা একটি উৎসাহব্যঞ্জক ইঙ্গিত, যাহা পরবর্তী সকল যুগের মানুষের জন্য গ্রহণীয় এবং পালনীয় আদর্শরূপে রাখা হইয়াছে। কাপ গুণ প্রাপ্ত ব্যক্তিগণের বংশধরের মধ্যে ওই গুণ চিরস্থায়িত্বপ্রাপ্ত হইয়া উঠে এবং সেই বংশ মহাপুরুষ সৃষ্টির কারখানায় পরিণত হইয়া ওঠে, যার ফলে ওই ব্যক্তি তাহার বংশধরের মধ্যে চিরস্মরণীয় হইয়া থাকেন। পরম একজন ব্যক্তি স্বল্পস্থায়ী, কিন্তু সেই ব্যক্তিত্ব তাহার সৃষ্টি প্রবাহে তথা কাউসার প্রবাহে চিরস্থায়ী হইয়া থাকেন। অতএব বিশেষ ব্যক্তিগণের উপর এই দীর্ঘ মত চিহ্নটি ব্যক্তির উপর নহে, বরং তাহাদের চিরস্থায়ী ব্যক্তিত্বের বংশপ্রবাহের উপর। একটি সন্দেহের নিরসন। মুহাম্মদের দ্বীনের মধ্যে মানব জীবনের সর্ব বিষয়ের উপর একটি পরিব্যাপ্ত ও বিস্তারিত বিধান থাকার কারণে অধিকাংশ লোকের একটি ভুল ধারণা রহিয়াছে যে মুহাম্মদের দ্বীন বা ধর্ম প্রবর্তনের দ্বারা পরবর্তী সকল দ্বীন বা ধর্ম অকেজ এবং নিষ্প্রয়োজন হইয়া গিয়াছে। এই কারণে এই ইসলাম ধর্ম ব্যতীত পূর্ববর্তী এবং পরবর্তী অন্য সকল ইসলাম ধর্মই
নাকি বাতিল বলিয়া ঘোষণা করা হইয়াছে কোরআনের 48 নং সূরা 28 নং বাক্য দ্বারা। প্রকৃতপক্ষে বিষয়টি সেইরূপ নহে। বাক্যটির গভীর অর্থ ও তাৎপর্য না বুঝিবার কারণেই ধর্মের এইরূপ সাম্প্রদায়িক মতবিরোধ সৃষ্টি হইয়াছে। জীবন দর্শন তথা জীবন বিধান এক নহে। কেতাবের পরিপূর্ণ জ্ঞান অর্জনের দ্বারাই জীবন দর্শন লাভ হয়। প্রত্যেক নবী মানসিকভাবে অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে বাস করেন। নবীগণ জীবন দর্শনের অধিকারী, তাই তাহারা যে সময়ের জন্য যাহাকে যে বিধান দান করে তাহাই তাহার জন্য সত্য ধর্ম। দর্শনবিহীন যে সকল বিধান মানুষ নিজেরা রচনা করিয়া থাকে তাহা সত্য ধর্ম নহে। এইসব ধর্মের উপর অর্থাৎ আমাদের খাওয়া পরা, চলাফেরা ইত্যাদি সর্বপ্রকার কর্মকাণ্ড ও চিন্তা ভাবনার উপর আল্লাহর প্রেরিত রসুলগণ অর্থাৎ প্রতিনিধিগণ তাহাদের বিধান জারি করিয়া পরিণত করিয়া থাকেন। অতএব দর্শনভিত্তিক সর্বযুগের সকল ধর্মই সত্য ধর্ম এবং তাহা সর্বযুগেই সুফলপ্রদ। ওর পক্ষে আত্মদর্শনহীন মানুষের রচিত জীবন ব্যবস্থা তথা ধর্ম অবশ্য ত্রুটিযুক্ত হইয়া থাকে। 48 নং সূরা 28 নং আয়াতে উল্লেখ, তিনি সুপথ ও সত্য ধর্ম সহ তাহার রসুলকে পাঠাইয়াছেন, যেন তিনি তাহার সকল ধর্মের উপর তাহাকেই জাহের করেন এবং আল্লাহর সঙ্গে একজন সাক্ষী যথেষ্ট। ব্যাখ্যা: আল্লাহর নিজের কোনো ধর্ম নাই, তিনি সকল ধর্মের ঊর্ধ্বে। ধর্মই মানুষকে সৃষ্টির সঙ্গে ধরিয়া রাখে। যিনি মুক্ত পুরুষ তিনি ধর্ম হইতে মুক্ত হইয়া ধর্মের ঊর্ধ্বে উঠিয়াছেন। তিনি তাহার কোনো কর্মকাণ্ডের মধ্যেই আসক্তি দ্বারা ডুবিয়া না থাকিয়া সদা ভাসমান থাকেন। কর্মই ধর্ম, কর্মের বাহিরে কোনো ধর্ম নাই। যে জীবের যে স্বভাব সেটাই তার ধর্ম। ধর্মের উপরে আল্লাহকে জাহের অর্থাৎ প্রকাশ করিবার জন্যই আল্লাহ তাহার রসুলগণকে সেই শিক্ষা সহকারে মানুষের কাছে পাঠাইয়া থাকেন। এই বিষয়টি সত্যতার উপর সাক্ষী হিসাবে আল্লাহ নিজে যেমন যথেষ্ট, তেমনি তাহার পক্ষের যে কোনো একজন রসুলও যথেষ্ট। পূর্ববর্তী নবীগণের বিধানকে যাহারা অসম্পূর্ণ বিধান বলিয়া মনে করেন, তাহারা বিরাট একটা ভুল করিয়া ধর্মজগতে সাম্প্রদায়িকতার বিদ্বেষ সৃষ্টি করিয়া থাকেন। প্রত্যেক নবী তাহার অনুসারীগণকে বলিয়া গিয়াছেন, আমি তোমাদের দিনকে পূর্ণ করিয়া দিলাম। যেমন বলিয়াছেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালাম। জীবন বিধান তথা ধর্ম পরিবর্তনশীল, কিন্তু জীবন দর্শন পরিবর্তনীয় নহে। প্রত্যেক নবী
যে যুগের জন্য যেরূপ জীবন বিধান প্রয়োজন তাহাই যুগ উপযোগী করিয়া উহাকে পূর্ণতা দান করিয়া গিয়াছেন, যেন মানুষের কর্মের উপরে আল্লাহ জাহের হইয়া উঠেন। অর্থাৎ কর্মের বন্ধন জাহের না হইয়া উহা হইতে উহা কর্মের উপরে বর্তাইয়া থাকে। সুফির দৃষ্টিতে বাক্যটির অনুবাদ নিম্নরূপ: তিনি যিনি তাহার পদ্ধতিকে হেদায়েত এবং পদ্ধতিস্থ করিলেন, তাহার সকল ধর্মের উপর তাহাকে জাহের করিবার জন্য সাক্ষ্যটি আল্লাহ দ্বারাই যথেষ্ট, অর্থাৎ সম্পূর্ণ হইয়া থাকে। রেসালত অর্থ আল্লাহর পদ্ধতি ও পদ্ধতি প্রণেতা বুঝিয়া থাকেন। আজ এ পর্যন্তই। মুখের জড়তার কারণে উচ্চারণে ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা করবেন। সদরুদ্দিন আহমদ চিশতির কোরআন দর্শন থেকে কোরআন বোঝার পদ্ধতি নামক চ্যাপ্টারটা উপস্থাপন করার চেষ্টা করলাম। আমার চেয়ে ভালোভাবে যদি কেউ উপস্থাপন করেন তার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। সকলকেই সাধুবাদ জানাই। জয় গুরু।